হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং এই বিষয়টি কি এবং এটি কিভাবে কাজ করে এবং কেন এই কাজগুলো করা হয়। এই ওয়েব অ্যাপ পেন টেস্টিং অথবা পেনিট্রেশন টেস্টিং সম্পর্কে যাবতীয় সকল কিছুই জানবেন এই ভিডিও থেকে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। সো বন্ধুরা, ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি পেন টেস্টিং সম্পর্কে জানার আগে আপনাদেরকে জানতে হবে ওয়েব অ্যাপ বিষয়টি কি। নর্মালি আমরা এখন একটি ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন প্রকার কাজ করতে পারি। যেমন আপনি যদি চান ফটো এডিট করবেন, ভিডিও এডিট করবেন, এই সকল কিছুর জন্য এখন কিন্তু আর ডেস্কটপ বেসড অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয় না। আমরা চাইলে একটি ওয়েবসাইটের মাধ্যমে এই কাজগুলো করতে পারি এবং আমাদের যে একাডেমি ওয়েবসাইটটি রয়েছে সেটি হচ্ছে একটি ওয়েব অ্যাপ অথবা ওয়েব অ্যাপ্লিকেশন, যেটির মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা ই লার্নিং কোর্সগুলো কমপ্লিট করতে পারি। সো এরকম বিভিন্ন কাজ করার জন্য এখন বিভিন্ন প্রকার ওয়েবসাইট রয়েছে যেগুলোকে বলা হয় ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ওয়েব অ্যাপ। সো যখনই কোনো ডেভেলপার এই ধরনের ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে, তখন কি হয়, তারা কোনো কোডিংয়ে যদি মিস্টেক করে থাকে অথবা তারা এমন কোনো টেকনোলজি ইউজ করে যেটি অনেক পুরনো দিনের, এবং এই কারণে কি হয়, এই সকল ওয়েবসাইটে কিছু সিকিউরিটি ইস্যু থেকে যায় এবং পরবর্তীতে একজন হ্যাকার এই ধরনের সিকিউরিটি ইস্যুগুলোকে এক্সপ্লয়েট করার মাধ্যমে সে সকল টার্গেট ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনে হ্যাকিং অ্যাটাক করে থাকে। সো একজন হ্যাকার এই কাজটি করার আগেই একজন পেন টেস্টার কি করে, এই ওয়েবসাইটের সিকিউরিটিগুলোকে পেন টেস্ট করে অথবা পেনিট্রেশন টেস্টিং করে। সো মূলত একজন হ্যাকার কোনো vulnerability ওয়েবসাইটে পাওয়ার আগেই একজন পেন টেস্টার যে সকল কাজগুলো করে থাকে এই সকল vulnerabilityগুলোকে ফাইন্ড আউট করার জন্য, সেগুলোকেই বলা হয় ওয়েব পেন টেস্টিং। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং কি। এখন এই ওয়েব পেন টেস্টিং করার বিভিন্ন প্রকার মাধ্যম রয়েছে। ওয়াস টপ 10 বলে একটি অর্গানাইজেশন রয়েছে, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি ওয়েব অ্যাপ্লিকেশনে সাধারণত কোন ধরনের vulnerability গুলো বেশি থাকতে পারে। আমরা চাইলে এই ওয়াস টপ 10 এর সেই সকল গাইডগুলোকে ফলো করে একটি ওয়েব অ্যাপ্লিকেশনকে পেন টেস্ট করে থাকি এবং জানতে পারি আমাদের টার্গেট ওয়েব অ্যাপ্লিকেশনে কোন ধরনের vulnerability অথবা উইকনেস রয়েছে। নর্মালি একজন হ্যাকার একটি ওয়েব অ্যাপ্লিকেশনের উপরে হ্যাকিং অ্যাটাক করার জন্য যে ধরনের টুলস টেকনিক ইউজ করে, ঠিক সেই ধরনের টুলস এবং টেকনিক ইউজ করে একজন ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টার। নর্মালি হ্যাকাররা হ্যাকিং অ্যাটাক করে থাকে তাদের নিজস্ব উদ্দেশ্য সাধন করার জন্য, কিন্তু একজন ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টার লিগ্যালি হ্যাকিং করে থাকে কোম্পানিকে অথবা অর্গানাইজেশনকে হেল্প করার জন্য। এই ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং করার মাধ্যমে আপনারা চাইলে লিগ্যালি হ্যাকিং করেও কিন্তু আর্ন করতে পারেন। এটিকে বলা হয় বাগ বাউন্টি হান্টিং। আমরা এই বিষয়ে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। ওকে, সো বন্ধুরা, এখন চলুন জেনে নেওয়া যাক কিভাবে ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং করা হয় এবং এইগুলোর জন্য কোন ধরনের টুলস টেকনিক এগুলো ইউজ করতে হয়। সো বন্ধুরা, নর্মালি ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং করার জন্য নির্দিষ্ট কিছু অপারেটিং সিস্টেম রয়েছে, যেগুলোতে আগে থেকে কিছু ইথিক্যাল হ্যাকিং অথবা পেন টেস্টিং টুল সেট আপ করা থাকে। যেমন কালি লিনাক্স, প্যারট সিকিউরিটি, ব্ল্যাক আর্ক, এরকম অনেক ধরনের অপারেটিং সিস্টেমই আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলটি অনেক আগে থেকে দেখে থাকেন বা ফলো করে থাকেন, তাহলে দেখবেন কালি লিনাক্স অপারেটিং সিস্টেম নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে। এবং আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট সেকশনে যান, তাহলে দেখবেন সেখানে ওয়েবসাইট অ্যাপ্লিকেশন পেন টেস্টিং বলে কয়েকটি সিরিজ রয়েছে। আপনারা যদি ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং শিখতে চান, তাহলে আপনারা সেই প্লেলিস্টগুলো দেখে বেসিক ধারণা নিয়ে নিতে পারেন। ওকে, সো বন্ধুরা, আমি যদি এখন আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং এখানে স্টার্ট মেনুতে ক্লিক করে সার্চ করি ভার্চুয়াল বক্স, তাহলে দেখবেন এখানে ওরাকল ভিএম ভার্চুয়াল বক্স সেটআপ করা রয়েছে এবং এর ভেতরে মাল্টিপল অপারেটিং সিস্টেম রয়েছে। আপনারা যদি না জেনে থাকেন যে ভার্চুয়াল বক্স কি, ভার্চুয়ালাইজেশন কি, তাহলে এই নিয়েও কিন্তু আমার ইউটিউব চ্যানেল কয়েকটি ভিডিও পেয়ে যাবেন। আপনারা সেই ভিডিওগুলো দেখলে এই বিষয়ে ধারণা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কালি লিনাক্স অপারেটিং সিস্টেম বলে একটি অপারেটিং সিস্টেম রয়েছে। মূলত এটি হচ্ছে একটি হ্যাকার অপারেটিং সিস্টেম এবং এই অপারেটিং সিস্টেমে এমন অনেকগুলো পেন টেস্টিং টুলস আগে থেকে ইনস্টল করা থাকে, যেগুলো দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং খুব সহজে করা যায়। আমি যদি এখানে সিলেক্ট করে স্টার্টে ক্লিক করি, তাহলে দেখবেন খুব সহজে নতুন একটি ভার্চুয়াল মেশিন ওপেন হবে, যেটিতে কালি লিনাক্স অপারেটিং সিস্টেম রান করবে। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিছু আরো ভার্চুয়াল মেশিন রয়েছে, যেমন ধরেন ওয়েব ওয়েব। এবং এই অপারেটিং সিস্টেমটি আসলে একটি সার্ভারের মতো কাজ করে এবং এই সার্ভারের ভেতরে বিভিন্ন প্রকার ওয়েব অ্যাপ্লিকেশন সেট আপ করা রয়েছে, যেটির মাধ্যমে আমরা চাইলে ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং করতে পারি লিগেলি নিজেদের কম্পিউটারে। সো আপনারা যদি না জেনে থাকেন কিভাবে এরকম একটি ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং ল্যাব সেটআপ করতে হয়, তাহলে এই নিয়েও আমার ইউটিউব চ্যানেলে কয়েকটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং আপনাদের কম্পিউটারে একটি ওয়েব পেন টেস্টিং ল্যাব সেটআপ করে নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়াস ওয়েব অ্যাপ্লিকেশনটি অ্যাক্সেস করার জন্য আমাদেরকে কি করতে হবে, ভিজিট করতে হবে এই ওয়েবসাইটে 192.168.0.106। সো আমি যদি আমার ব্রাউজারটি ওপেন করি এবং এখানে ভিজিট করি 192.168.0.106 এবং এন্টার প্রেস করি,
তাহলে দেখবেন এখানে কিছু ওয়েব অ্যাপ্লিকেশন রয়েছে এবং লেটস সে এখান থেকে আমি বি ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। এটি হচ্ছে একটি ইন্টারন্যাশনালি ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশন, যেটির মাধ্যমে আপনারা চাইলে ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং প্র্যাকটিস করতে পারবেন নিজেদের কম্পিউটারে। সো এটি হচ্ছে নর্মালি একটি ওয়েবসাইট, অ্যাজুম করে নিন এটি একটি ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে ইনজেকশন বলে একটি অপশন রয়েছে। লেটস সে যেখানে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এই অপশনটি রয়েছে, এটি একটি নর্মাল ওয়েবসাইট। এখন একজন ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টার কি করবে, এরকম যখন কোনো ফিল্ড পাবে সে এখানে কি করবে, নিজেদের কোড ইনজেক্ট করার ট্রাই করবে। এরকম কোড ইনজেক্ট করে যদি দেখে তাদের কোডটি এখানে রিফ্লেক্ট করছে, তাহলে বলতে পারেন এই ওয়েবসাইটে HTML ইনজেকশন ভেরিয়েবলটি রয়েছে। একটি ওয়েব অ্যাপ্লিকেশনে এরকম বিভিন্ন ধরনের ভেরিয়েবলটি থাকতে পারে, যেমন ক্রস সাইট স্ক্রিপ্টিং, SQL ইনজেকশন, HTML ইনজেকশন, এছাড়া আরো অনেক কিছু রয়েছে। আপনারা যদি নতুন একটি ট্যাব নিয়ে সার্চ করি ওয়াপস টপ 10 এবং ওই ওয়েবসাইটে ভিজিট করি ওয়াপস টপ 10, তাহলে দেখবেন এখানে বিভিন্ন প্রকার ভেরিয়েবলিটি সম্পর্কে বলা রয়েছে। আপনারা এই সকল ভেরিয়েবলিটি সম্পর্কে ডিটেলস এই সকল লিঙ্কে পেয়ে যাবেন। সো একটি ওয়েব অ্যাপ্লিকেশন সাধারণত এই ধরনের সকল ভেরিয়েবলিটি থাকতে পারে। সো এই সকল ভেরিয়েবলিটিগুলোকে ফাইন্ড করার যে মাধ্যমটি একটি ওয়েব অ্যাপ্লিকেশনে, সেটিকেই বলা হয় ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং। চলুন প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল দেখে নিই আমরা HTML ইনজেকশনের। লেটস সে আমি এখানে লিখলাম H1 ট্যাগ দিয়ে মেহেদি শাকিল। এখানে আমি লেটস সে এগেন H2 ট্যাগ দিয়ে লিখছি উই হ্যাভ বিন হ্যাকড। সো এগুলো হচ্ছে একটি HTML ইনজেকশনের পেলোড। আমি যদি এখন গোতে ক্লিক করি তাহলে দেখবেন আমার এখানে সেই সকল HTML এ আমি যেভাবে লিখেছিলাম এই মেহেদি শাকিলটি H1 ট্যাগের ভেতরে, এর জন্য এটি বড় হয়ে দেখাচ্ছে। সো একটি ওয়েব অ্যাপ্লিকেশনে যদি একজন হ্যাকার এই ধরনের কোড ইনজেক্ট করতে পারে, তাহলে আমরা বলতে পারি সেই ওয়েবসাইটে ভেরিয়েবলটি রয়েছে HTML ইনজেকশনের। সো মূলত এভাবে ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং করা হয়। এবং আমি এখন যদি এই কাইনেক্স অপারেটিং সিস্টেমে লগ ইন করি এবং এখান থেকে এই মেনু আইকনে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে বিভিন্ন ধরনের পেন টেস্টিং টুল রয়েছে। লেটস সে আমরা যদি এখান থেকে ওয়েব অ্যাপ্লিকেশন অ্যানালিসিসে যাই, তাহলে দেখবেন কমিক্স, ওয়েবস্যুট, স্কিপফিশ, SQL ম্যাপ, vulnerability অ্যানালিসিসে গেলে এই সকল টুল, এরকম বিভিন্ন প্রকার টুলস আগে থেকে ইনস্টল করা রয়েছে অপারেটিং সিস্টেমে। মূলত একজন হ্যাকার এই ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করে থাকে যখনই তারা ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং করে, অথবা বলতে পারেন কোনো পেন টেস্টার যখন ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং করে এই ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করে থাকে। আপনি যদি না জেনে থাকেন কাইনেক্স অপারেটিং সিস্টেম কি, কিভাবে এটি ব্যবহার করতে হয়, তাহলে এই নিয়েও ডেডিকেটেড প্লেলিস্ট পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। সো বন্ধুরা, ঠিক এভাবে একজন ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টার অথবা ইথিক্যাল হ্যাকার ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং করে থাকে কোনো টার্গেট ওয়েবসাইটে। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং কি, এটি কিভাবে করা হয় এবং কেন এটি করা হয়। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, পেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে আরো অ্যাডভান্স কিছু শেখার ইচ্ছে থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।